গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়ার সময় যে বৃষ্টিতে ভিজে আমাদের কি হাল হলো, আর আমরা হেঁটেই বা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছি কেন, এইগুলো জানতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। বারটা ছিল রবিবার আর এখন বাজে সকাল 11টার মতো। আমরা কিন্তু স্নান টান করে পুরো রেডি হয়ে গিয়েছি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু জানবে এই শাড়িটা কিন্তু আমি পয়লা বৈশাখের সময় নিয়েছিলাম। আর আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছিলে তারা অবশ্যই জেনেই গিয়েছো আমার শাশুড়ি মায়ের বান্ধবীর ছেলের আজকে বিয়ে। আগের দিন ছিল আইবুড়ো ভাত, সেই ব্লগটা আশা করি সবাই দেখেছো। আর যারা যারা দেখোনি তাড়াতাড়ি প্লিজ গিয়ে দেখে এসো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলেও এসেছি। আর এসে সকালে টিফিনটা করার জন্য আমরা বসে পড়েছি। সকালে ছিল ঘুগনি আর তার সাথে লুচি। আজকের ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছিল। তারপর খাওয়া কমপ্লিট হলে আমরা কিন্তু ঘরে চলে এসেছি। আর এখানে এসে কিন্তু মা আর মায়ের বান্ধবী সবাই মিলে ছবি তুলে নিচ্ছিল। তারপরে আমরাও একটু ভিডিও করে নিলাম। আর এখানে বিয়ের যেসব রিচুয়ালগুলো থাকে সেগুলোই হচ্ছিল আর কি। মাছকে পান খাওয়ানো হচ্ছিল, আরও অনেক কিছু আমি হয়তো ঠিকঠাক জানি না। আর তারপরে দেখো দুই বান্ধবী মিলে সানগ্লাস পরে ছবি তুলছে। কি ভালোই না লাগছে বলো তো। কথায় কথায় তো তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছি, আজকে কিন্তু আমি আর আমার শাশুড়ি মা গিয়েছিলাম সকাল সকাল। তোমাদের দাদাভাই এসেছিল না, সেই জন্য কিন্তু আমার ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছিল। সেই জন্য আজকে কিন্তু আমাকে কমই দেখতে পাবে, আমি সবারই ক্লিপ নিচ্ছিলাম ভিডিওর। তোমাদের দাদাভাই আর বাবা পরে এসেছিল। আর এখানে কিন্তু গায়ে হলুদের পর্বটাও শুরু হয়ে গিয়েছে। এখানে নিয়মটা একটু অন্যরকম। আমাদের ওখানে কিন্তু আগে জলসইতে যাওয়া, তারপরে গায়ে হলুদ হয়, কিন্তু এখানে দেখলাম আগে গায়ে হলুদ তারপরে জলসইতে যাওয়া। আসলে এক একটা জায়গায় এক এক রকম নিয়ম। তারপর গায়ে হলুদ হয়ে গেলে এখন কিন্তু আমরা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাব মেয়ের বাড়িতে। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম আমরা হাঁটতে হাঁটতে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। আসলে মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি একদমই কাছাকাছি। মেয়ের বাড়ি গলিতে ঢুকতেই মেয়ের বাড়ি, আর গলির ভেতরে হচ্ছে ছেলের বাড়ি। তোমাদেরকে ডিটেলসে বললাম। আর বেরিয়ে তো কিছুটা যাওয়ার পরে প্রচণ্ড হারে বৃষ্টি। এবারে কাছাকাছি যতই হোক, আমরা তো মাঝখানে পড়ে গিয়েছিলাম, সেই জন্য আরও প্রবলেমটা হচ্ছিল। আমরা কিন্তু কেউ ছাতা নিয়ে গিয়েছিলাম না। আর বৃষ্টি যেহেতু প্রচণ্ড হারে পড়ছিল, আর তত্ত্বগুলো যেহেতু প্যাক করা ক্যারি দিয়ে, তো সেই জন্য আমরা কিন্তু সবাই তত্ত্বগুলোই মাথার উপরে তুলে নিয়েছিলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য। আর তারপরে ফাইনালি এই যে মেয়ের বাড়িতেও চলে এসেছি। আর এই যে এটাই হলো আমাদের আজকের কোণে। বিয়ের আগেই কিন্তু আমরা কোণেকে দেখে নিলাম। আর যেহেতু পাশাপাশি বাড়ি, সেই জন্য বরের বাড়ির প্রত্যেকে কিন্তু আমরা তত্ত্ব নিয়ে চলে এসেছি। কাছাকাছি বাড়ি হওয়ার কিন্তু এগুলো অনেক সুবিধা বলতে পারো। তারপরে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আর কোণের বাড়িতে আমরা বেশিক্ষণ বসিনি, সঙ্গে সঙ্গে আমরা বরের বাড়িতে চলে এসেছিলাম। আর এসেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে জলসইতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমি আর মা ভেবেছিলাম বেশি দূর যাব না, কিছুটা যাব, কিন্তু পরে মা বললো না চলো পুরোটাই যাই, সেই জন্য পুরোটাই গিয়েছিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, রাস্তাঘাটে তো একদমই যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো, কাদা দিয়ে প্যাচপেচে অবস্থা। তারপরে শাড়িতে কাদা টাদা লেগে যাচ্ছে তাই ব্যাপার। তারপরে তো বাড়িতে এসে সঙ্গে সঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতেই কিন্তু তোমাদের দাদাভাইকে আর বাবাকে ফোন করে দেওয়া হয়েছিল। তারপরে ওরাও চলে এসেছে আর মা আজকে ওকে খাইয়ে দিল। আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, রাত্রের ব্লগটা কিন্তু আর একটা হবে, তো সেটার জন্য তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।